মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার জোনাকি বিশ্বাস, হঠাৎ এখানে কি হয়েছে শুনি। আমি আমার গিফটটা চাইছিলাম। গিফট? মানে তুমি ধরে নিয়েছো আমি তোমাকে গিফট দেবো, তাই না? কমপ্লিট। দেখি, ও মা কি সুন্দর লাগছে জোনাকিকে। দেখি আজ ধ্রুব কি করে তোমার থেকে চোখ ফেরায়। একদম মা, ঠিক বলেছ। ওকে তো একদম চেনাই যাচ্ছে না। কখনো তো নিজের চুলটাও ঠিকঠাক করে বাঁধোনি। একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখলে তোমার থেকে চোখ ফেরানো যায় না জোনাকি। সত্যি তুমি বড্ড সুন্দর। এটা একটু সাজ ছোট কাকি। দাদুও আমার কথা শোনে না, তোমরাও আমার কথা শোনো না। তুমি মিত্তির বাড়ির বউ, আর এই বাড়ির বউয়েরা এইটুকু সাজগোজ করবে না? তাছাড়া আমি তো অল্প স্বল্প গয়না দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এইটুকু সাজগোজ না করলে যে দাদু দিদাকে অপমান করা হয়, তার বেলা। আসবো? হ্যাঁ এসো। আজকের দিনে বাড়িতে ফুল আসবে না তাই কখনো হয়? হ্যাঁ গো, বলছি আমাদের বৌমাকে কেমন লাগছে বললে না তো। যে মানুষটা মন থেকে সুন্দর সে সব সাজেই সুন্দর। শোনো না, বলছি যে সেরকম তো কিছু আয়োজন হয়নি। আমি একটু ফুল এনেছি, যে ঘরে ফুলসজ্জা হবে বিছানায় একটু ফুল ছড়িয়ে দিই। এমা না না, এইসব একদম করতে হবে না। এমনিতেই বাড়িতে কারোর মন মেজাজ ভালো নেই। তুমি ওর কথা শোনো না তো। আজ মন খারাপ আছে, কাল ঠিক হয়ে যাবে। কিন্তু আজকের দিনটা তো আর ফিরে আসবে না, তাই না? এই যে শোনো 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 শোনো, বলছি আজকের দিনে বৌমাকে কিছু দিতে হয়, বুঝতে পেরেছো? তুমি ধ্রুবকে বলো বউয়ের জন্য কিছু উপহার টুপার জন্য নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। এই ঋতু, এদিকের বাথরুমটা কোথায় গো? আমি না আবার গুলিয়ে ফেলেছি। চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আরে দাদা কিছুতেই কিছু শুনতে চাইলো না, আমি কি করবো বলো তো? তুমি বুঝিয়ে বলেছিলে। সে তো বলেইছি, কিন্তু দাদার ওই যে এক গুম। তুই বাড়ি চলে যা, আমি রঘুর সঙ্গে দেখা করে তবে ফিরব। রঘুর কাছে গেছে। রঘু তো খুব রেগে আছে। আমি এতবার ফোন করলাম, ফোনটাও তো কিছুতেই ধরছে না। প্রমীলা, কি করবো বলো তো? কি করা উচিত আমার? দিদি ভাই তুমি একটু মাথাটা ঠান্ডা করো, ও দরকার বলে আবার যাবে দাদার কাছে। আমার না ধ্রুবর ওপর এত রাগ হচ্ছে। বাবার ব্যাপারে কোনো হেলদোলি নেই ছেলেটার। শুনলে তুমি? জ্যাঠাই রঘু আঙ্কেলের সাথে দেখা করতে গেছে, এটার মানে বুঝো? শোনো জোনাকি, জ্যাঠাইয়ের যদি কিছু হয়ে যায় না, এই বাড়ির কিন্তু কেউ তোমায় ছেড়ে কথা বলবে না। রুশাদি, রুশাদি তুই আমার কথাটা শোন। জোনাকি তো এখন আমাদের বৌদি, বল তুই কেন ওর সাথে এরকম ভাবে কথা বলছিস? আর ও তো ধ্রুব ভাইয়াকে নিজে থেকে বিয়েটা করেনি, ঠাম্বিটা তো নিজে। প্লিজ ঋতু প্লিজ, ও এখন আমাদের বৌদি, ও এই বাড়ির বউ, ও ইচ্ছে করে বিয়েটা করেনি। টিপিক্যাল বেঙ্গলি মিডিয়ামের মতন কথা বলাটা না বন্ধ কর। তোর চোখের সামনে সবটা হলো, তুই কিচ্ছু বুঝতে পারলি না? হ্যাঁ, তোর কি মনে হয় রে ও এমনি এমনি সবকিছু করেছে? বারবার ধ্রুব ভাইয়ার হাত ধরা আর দেখলামও করা এমনি এমনি করেনি। শি ইজ আ গোল্ড ডিগার। রুশাদি কি সব বলছিস? আমাকে না থামিয়ে না একটু চোখ খুলে ভালোভাবে দেখ ওকে। যেই জোনাকি নীলমাধবপুরের বাড়িতে এসেছিল, তার সাথে ওর কোনো মিল খুঁজে পাচ্ছিস তুই? হ্যাঁ, এখন তোর মিশন সাকসেসফুল হয়ে গেছে, তাই জন্য ওর রূপ এরকম খুলে উঠেছে, বুঝেছিস? ধ্রুব ভাইয়াকে বিয়ে করে তুমি একবারে গদগদ হয়ে গেছো, তাই না? লিসেন জোনাকি, ইউ আর গুড ফর নাথিং, বুঝেছো?
চিন্তা করিস না ভাইপো, মা ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে গেছে। যাক, বাড়িতে বাবা একা নেই, এটা একটা নিশ্চিন্ত হওয়া গেল। সেসব তো বুঝলাম স্মল কাকা, কিন্তু থাম্মি ওখানে একা হাতে সবটা সামলাতে পারবে সেটা নিয়ে চিন্তা হচ্ছে। আরে বাবা, তুই ওই দিকটা নিয়ে এখন একদমই ভাবিস না, ওটা আমি দেখে নিচ্ছি। তুই এখন এই দিকটা একটু বেশি করে মন দে। দেখ, কেউ মানুক বা না মানুক, বিয়েটা তো তোদের হয়েছে, আর তোর আর জোনাকির জীবনে এই দিনটা বারবার ফিরে আসবে না। তাই আমি বলছি কি, মেক ইট মেমোরেবল। মানে তুই জোনাকির জন্য কোনো গিফট বা ওরকম কিছু কিনেছিস? গিফট? না, এটা আমার মাথায় আছে না। নাতিবাবু, তোরা কথা বল, আমি আসছি। কি ব্যাপার জোনাকি বিশ্বাস, হঠাৎ এখানে কি হয়েছে শুনি? আমি আমার গিফটটা চাইতে না। গিফট? মানে তুমি ধরেই নিয়েছো আমি তোমাকে গিফট দেবো, তাই না? সুইট। না মানে ছোটকা তো বলছিলেন আপনি একটা গিফট দেবেন, তাই ভাবলাম আগে থেকেই চেয়ে নি। কি হলো? আপনি আমাকে একটা গিফট দিতে পারবেন না? বলুন দেবেন, তাহলেই তো মিটে গেল। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা যদি এতটা সহজ হতো তাহলে তো হয়েই যেত। মানে জোনাকি বিশ্বাস যখন একটা গিফট চাই। না মানে আমি কিছু চাইলে কি কোনো সমস্যা আছে? অবশ্য আমি যেটা চাইবো সেটা আপনার দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা বলতে পারবো না। কি এমন চাইবে তুমি বলো তো? আগে বলুন দেবেন, প্রমিস করুন। প্রমিস? করলাম প্রমিস। এবারে বলো কি এমন তোমার এক্সপেন্সিভ গিফট চাই, বলো শুনি। তাহলে কথা দিলেন তো? এই আমি কি স্ট্যাম্প পেপারে সই করে দেবো নাকি লিখিত যে আমি তোমাকে গিফট দেবো? আর কি হচ্ছে? আপনি বাবাকে এই বাড়িতে ফিরিয়ে আনুন প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।